টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তাহলে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্নটা দেখো, একের দাগের ক, তরাই অঞ্চলে উৎপন্ন একটি ফসল হলো কলা, আনারস, আপেল, পেয়ারা। সঠিক উত্তরটি হবে তরাই অঞ্চলে উৎপন্ন একটি ফসল হলো আনারস। পরের প্রশ্ন খ, অযোধ্যা পাহাড় অবস্থিত বাঁকুড়া, দিনহাটা, পুরুলিয়া, রায়গঞ্জ। সঠিক উত্তরটি হবে অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া। পরের প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ নয়, ন্যাদোস, সরপুঁটি, কাতলা। সঠিক উত্তরটি হবে লুপ্তপ্রায় মাছ নয়, কাতলা। পরের প্রশ্ন, আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস পালিত হয় 15ই ডিসেম্বর, 26শে জানুয়ারি, 2রা অক্টোবর। সঠিক উত্তরটি হবে 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনটি পালিত হয় যেই দিবস রূপে শিক্ষক দিবস, শিশু দিবস, গান্ধী দিবস। সঠিক উত্তরটি হবে শিক্ষক দিবস। পরের প্রশ্ন, রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো চা, তুঁত, পাট। সঠিক উত্তরটি হবে রেশম কীট পালনের জন্য যেই গাছের চাষ করা হয় তা হলো তুঁত। 2এর দাগ, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এখানে প্রতি প্রশ্নের মান 1 করে। 2এর দাগের ক, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম ড্যাশ। উত্তর হবে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হলো হারভেস্টার। পরের প্রশ্ন খ, ড্যাশ ফলটি পেঁপের মতো খেতে। উত্তর হবে কোয়াশ ফলটি পেঁপের মতো খেতে। পরের প্রশ্ন, ড্যাশের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত। উত্তর হবে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত। পরের প্রশ্ন, ভারতের সংবিধান বানিয়েছিলেন ড্যাশ। উত্তর হবে ভারতের সংবিধান বানিয়েছিলেন BR আম্বেদকর। পরের প্রশ্ন, মাটির পুতুলের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। উত্তর হবে মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়া জেলা। পরের প্রশ্ন, ড্যাশ একটি সামুদ্রিক মাছ। উত্তর হবে ভেটকি একটি সামুদ্রিক মাছ। পরের প্রশ্ন, ড্যাশের চা স্বাদ ও গন্ধের জন্য বিখ্যাত। উত্তর হবে দার্জিলিংয়ের চা স্বাদ ও গন্ধের জন্য বিখ্যাত। 3এর দাগ, 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 3এর দাগের ক, নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? উত্তরটা দেখো, আগেকার দিনে নদীর উপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকত। নদী ছিল তাদের মায়ের মতো। তাই নদী তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের ফলে যেই সভ্যতা গড়ে ওঠে সেটি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। পরের প্রশ্ন খ, প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটিকে আমরা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি কেন? উত্তরটা দেখো, সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে। এখানে রাজার কোনো অস্তিত্ব থাকে না। আজ যে সাধারণ লোক, পরে সে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। 1950 সালে 26শে জানুয়ারি আমাদের স্বাধীন দেশটা আমরা কেমন চালাবো তারই এমন নিয়ম চালু হয়েছিল। সেই দিনটাকে স্মরণ করে আমরা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। পরের প্রশ্ন গ, সারা বছর জল থাকে এমন একটি নদীর নাম লেখো। পর্বতের মাথায় বরফ জমে কেন? উত্তরটা দেখো, সারা বছর জল থাকে এমন একটি নদীর নাম হলো গঙ্গা। পর্বতের মাথায় বরফ জমে কেন? এর উত্তরটা দেখো, পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে বাতাস বেশ ঠান্ডা, ওই ঠান্ডা বাতাসের সংস্পর্শে বাষ্প জমে জলে পরিণত হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে জল জমে তুষার বা বরফে পরিণত হয়। এইভাবেই পর্বতের মাথায় বরফ জমে। পরের প্রশ্ন, সুন্দরবনের লোকেরা কিভাবে জীবিকা নির্বাহ করেন? উত্তরটা দেখো,
গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশ হল সুন্দরবন অঞ্চল। এই অঞ্চলের মানুষজন নানা রকম কাজ করে জীবিকা নির্বাহ করেন। যেমন অনেকে চাষবাস করে জীবিকা নির্বাহ করেন, কেউ কেউ বনের কাঠ ও মধু সংগ্রহ করেও জীবিকা অর্জন করেন, নৌকা তৈরি করে এবং চালিয়েও কিছু কিছু মানুষ অর্থ উপার্জন করেন, মাছ ধরা, মিন সংগ্রহ করা, কাঁকড়া ধরা ইত্যাদিও কিছু কিছু মানুষ জীবিকা হিসাবে বেছে নিয়েছেন। পরের প্রশ্ন, ডিবিসি থাকা সত্ত্বেও বন্যা হয় কেন? উত্তরটা দেখো, ডিবিসি নির্মাণ করার ফলে জলবিদ্যুৎ উৎপাদনে সুফল পাওয়া গেছে। বন্যা বন্ধ করার জন্য ডিবিসি তৈরি করা হয়েছিল। ঠিক হয়েছিল অতিরিক্ত জল জলধারা নির্মাণ করে আটকে রাখা যাবে, কিন্তু বর্ষার জল পুরোটা আটকে রাখার ব্যবস্থা করা যায়নি। ফলে বর্ষাকালে ডিবিসি অনেক পরিমাণ জল ছাড়ে, তাই বন্যা দেখা দেয় এবং ফসল ও ঘরবাড়ি নষ্ট হয়। পরেও চাষের জন্য যথেষ্ট জল পাওয়া যায় না। পরের প্রশ্ন, আমাদের রাজ্যের রাজধানী শহর কোন নদীর তীরে অবস্থিত? এই শহরে কি কি আছে বা শহরের বিশেষ বৈশিষ্ট্য কি? উত্তরটা দেখো, আমাদের রাজ্যের রাজধানী শহর কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। এই শহরে মিউজিয়াম, ইডেন উদ্যান, ফোর্ট উইলিয়াম, পাতার রেল, বন্দর, বিমানবন্দর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কালীঘাটের মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির ইত্যাদি আছে।